4 মাস আগে এখানে এসেছিলাম জুবিন ক্ষেত্রতে। তো আমরা এরকম ভেবেছিলাম যে আমরা সবাই একটা দুটো গান করে আমরা বাড়ি চলে যাব, বাট ওই দিন আমাদের 2-3 ঘন্টা শো হয়ে গেছিলো, মানে প্রায় 9-10টা গান আমরা গেয়ে নিয়েছিলাম। তো এটা আমার মনে হয় জুবিনদা না চেলে আমরা করতে পারতাম না, জুবিনদা চেয়েছে বলেই আমরা আজকে এখানে এসেছি। আর আমরা চেয়েছিলাম যে সেরা সাকসেস হলে আমরা এখানে আসব, পুরো সেরা টিম, আর আমরা এখানে পারফর্ম করব। আর জুবিনদা চেয়েছে, সাকসেস হয়েছে, তাই বলে আজকে আমরা এখানে এসেছি। নমস্কার, আমরা সেরা ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে এসেছি। আমার বাদিকে আছেন জেনারেল সেক্রেটারি সুকল্যাণ চক্রবর্তী অ্যান্ড আমাদের প্রেসিডেন্ট নীলাদ্রি দাস, অ্যান্ড আমি ডাইরেক্টর প্রণয় সাহা, আমার নিকনেম পল্টন, স্যান্ডি প্রোডাকশন ইভেন্ট ম্যানেজমেন্ট। সো আমরা এখানে এসেছি জুবিন ক্ষেত্রতে। আমরা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন, অল মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই। অ্যান্ড এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন, কমিটি এবং ওভারঅল আমাদের জুবিন স্যারের যারা ভক্তবৃন্দ যারা রয়েছে, আমাদের তো এটা তীর্থস্থান, অর্থাৎ আমরা একটা কথাই বলবো, আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা খ্রিস্টান নই, আমাদের একটাই জাত, আমরা শিল্পীর জাত। তো আমরা শিল্পী হয়ে এখানে এসেছি, আর আমাদের এটা তীর্থস্থান, আমাদের এই তীর্থস্থান, তীর্থ মহাপীঠ, এখানে আমরা এসেছি। আজকে জুবিন স্যারের তৈরি করা যে গানগুলো, জুবিনদার কণ্ঠে যে গানগুলো আমরা শুনে থাকি, এবং হয়তো ডিফারেন্স কিছু গান আমাদের বেঙ্গলে যেগুলো চলে সেই গানগুলো হবে, কারণ আপনারা জানেন জুবিন স্যার বলেছেন যে আমি বেঙ্গলকে খুব ভালোবাসি, আমি মাছ খেতে ভালোবাসি। সো আমরা বেঙ্গল কালচারে কিছু গান বাজনা করব, এবং তার পাশাপাশি অ্যাসামি সিড গান যেগুলো আছে সেগুলো আমাদের হবে। আমরা মোটামুটি 3 আওয়ার্সের একটা প্রোগ্রাম করব এখন। সো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা মানে কি বলবো, মানে আপনারা প্রত্যেকেই আমাদের মানে চতুর্থ স্তম্ভ, অর্থাৎ আপনাদের মাধ্যমে আমাদের আপামর জনতা জানতে পারবে। তো আমরা বলবো আপনারা যদি আমাদের অনুষ্ঠানটা কভারেজ করেন এবং এটা চারিদিকে ছড়িয়ে দেন। আমরা চাই জুবিন স্যারের এই সৃষ্টি করা জিনিস, এই অমরত্ব জিনিসগুলো, সেটা আমরা সারা পৃথিবী জুড়ে যেরকম মানুষের কাছে জনপ্রিয়, এই জনপ্রিয় জিনিসগুলো মানুষের কাছে চিরজীবন থেকে যাক। আর নতুন একটা গাছ যদি আমরা মাটিতে চারা গাছকে রাখি, সেই গাছটা তো একদিন বটবৃক্ষ হয়ে তৈরি হয়ে ওঠে। তো আমরা না হয় জুবিনদার জন্য একটা চারা গাছ রেখে গেলাম। তো আপনাদের প্রত্যেককে অভিনন্দন, সম্মান, ভালোবাসা, সকলে আশীর্বাদ করে আজকের অনুষ্ঠানে পাশে থাকবেন। আজি আমি আহিছোঁ বেংগলৰ পৰা চবে, আৰু লাষ্ট টাইম আমি যেতিয়া আহিছিলোঁ ইয়াতে এপ্ৰিল মাহত, আমি ইয়াত জুবিনদাক সেৱা কৰিবলৈ আহিছিলোঁ, জুবিনদাৰ ওচৰত আহিছিলোঁ নিজৰ উইচেছ লৈ। আৰু ইয়াত অহাৰ পিছত আমাক ইমান মৰম দিয়া হৈছে, আমাক ইমান আদৰি লোৱা হৈছে। আমি ইয়াত এই জেগাটোত যোনটো আজি আমি পাৰফৰ্ম কৰিবলৈ লৈছোঁ, তাতে আমি 3 মাহ আগত মানে এটা গান গাবলৈ আহি পেলাই মানে বহুত কেইটামান গান গাই গৈছোঁ, আৰু ইয়াৰে মানুহে আমাক আদৰি লৈছে, আমাক মৰম দিছে। আৰু সেইবাবে আমি আজি আকৌ ইয়ালৈ আহিছোঁ, আমাৰ জুবিনদাৰ ওচৰত আহিছোঁ, আমাৰ মৰম লৈ, আমাৰ ট্ৰিবিউট লৈ তেওঁৰ ওপৰত।
হৰ্ষিতা মেধি। মোৰ ঘৰ অসমতে হয় আৰু ময়ো আচলতে এই চেৰা টীমৰ লগত জড়িত, সেইবাবে আজি ময়ো আহিছোঁ ইয়াত। আৰু আজি আমাৰ ভগৱান, আমাৰ দেৱতা, তেওঁৰ ওচৰত আহি কিনে আজি ইয়াত গান গাবলৈ পাই মই নিজকে বহুত ভাগ্যৱান বুলি ভাবিছোঁ। কাৰণ কিবা পুণ্য কৰিছিলোঁ চাগে কোনোবা জনমত, তাৰ বাবে আজি এই সুযোগকণ পাইছোঁ আৰু তাৰ বাবে মই নিজেই বহুত সুখী। আৰু আজি চেষ্টা কৰিম তেওঁৰ কিছুমান গীত গাবলৈ প্ৰয়াস কৰিম, কাৰণ তেওঁৰ নিচিনা কৰি গাবও পৰা আজিলৈকে হোৱাও নাই আৰু নোৱাৰিবও কোনো, গতিকে চেষ্টাহে কৰিম আৰু আশা কৰিছোঁ আপোনালোকে আদৰি ল'ব। গতিকে সেয়াই কৈ ধন্যবাদ মোৰ বক্তব্য।